তো হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন ভিডিও নিয়ে। এই গল্পটি আপনাকে ঝুঁকির হাত থেকে বাঁচাবে। রাহুল ছিল একজন সাধারণ যুবক। পড়াশোনা শেষ করে একটা বেসরকারি চাকরি করত। রাহুলের জীবনের মূল মন্ত্র ছিল ঝুঁকি নাও, সুযোগ সৃষ্টি করো। তার ধারণা, যারা ঝুঁকি নেয় না তারা জীবনে কিছু করতে পারে না। এই নিয়ে বন্ধুরা প্রায়ই তাকে সাবধান করত, কিন্তু রাহুল কারো কথা কানে তুলত না। রাহুলের বয়স প্রায় 25, সাহসী, উদ্যমী, কিন্তু একটু বেশি আত্মবিশ্বাস। সবসময় নতুন কিছু করতে চায়। একদিন রাহুলের অফিসে কয়েকজন মিলে ট্রেকিংয়ে যাওয়ার পরিকল্পনা করলো। জায়গাটা ছিল কাছের এক পাহাড়ি অঞ্চল। তন্ময় আগে থেকে সাবধান করে বলছিল, দেখ, পাহাড়ে গিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিবি না, গাইড যা বলবে তাই করবি। পাহাড়ি পথ সবাই ধীরে ধীরে উঠছিল। গাইড বলছিল, এই পথের ডান দিকটা খুব বিপজ্জনক, স্লিপ করলে সোজা নিচে পড়ে যাবেন, তাই বাম দিক দিয়ে আস্তে আস্তে হাঁটুন। কিন্তু রাহুল তখন অন্য কিছু ভাবছিল। সে দেখলো ডান দিক দিয়ে গেলে রাস্তা শর্টকাট হয়ে যায়। সে গাইডের কথা উড়িয়ে দিয়ে বলল, এই ছোট্ট পথটা পার হতে কত সময় লাগবে? তোমরা আস্তে আস্তে যাও, আমি শর্টকাট দিয়ে উপরে চলে যাচ্ছি। তন্ময় চিৎকার করে বলল, রাহুল, পাগলামি করিস না, এটা বিপজ্জনক। অঙ্কিতা বাধা দিল, এই সাহস দেখাতে গিয়ে বিপদে পড়বি। কিন্তু রাহুল হেসে বলল, ঝুঁকি ছাড়া মজা নেই, তোমরা আসো, আমি উপরে অপেক্ষা করছি। রাহুল শর্টকাট ধরে উঠতে লাগলো। প্রথম দিকে সব ঠিক ছিল, তো হঠাৎ একটা পাথর থেকে পা পিছলে গেল। রাহুল ভারসাম্য হারিয়ে প্রায় নিচে পড়ে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে পাশের একটা ছোট্ট গাছ তার পতন আটকালো, কিন্তু তার হাত আর পায়ে গভীর চোট লাগলো। সে চিৎকার করতে লাগলো। তন্ময় আর অঙ্কিতা দৌড়ে গিয়ে গাইডকে ডেকে আনলো। গাইড সহ সবাই মিলে রাহুলকে কোনো রকমে উদ্ধার করলো। তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। ডাক্তার বলল, আর একটু হলে বড় দুর্ঘটনা ঘটে যেত। ভাগ্য ভালো, এবার বেঁচে গেছে। হাসপাতালের বেডে শুয়ে রাহুল বুঝতে পারল, ঝুঁকি নেওয়া মানে অযথা বিপদ ডেকে আনা। তন্ময় তাকে বলল, ঝুঁকি তখনই নিতে হয় যখন তুমি সেটা সামলানোর জন্য প্রস্তুত। এই ধরনের অহেতুক মানসিকতা বোকামি ছাড়া আর কিছু নয়। রাহুল মুচকি হেসে বলল, এবার বুঝলাম, আর কখনো এমন বোকামো করব না। জীবনে ঝুঁকি নেওয়া দরকার, তবে তা অবশ্যই বিবেচনা করে, কারণ একটা ভুল সিদ্ধান্ত তোমার জীবন পুরো বদলে দিতে পারে।